হাই সব বন্ধুরা, আর আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, নিরামিষ খাচ্ছি। আমি না কখনো করিনি, এই প্রথম আমি স্টার্টিং করলাম। ভাবলাম যে কটা সোমবার পড়বে সে কটা দিন করব। দুপুরে কী দিয়ে ভাত খাচ্ছি জানি, সেদ্ধ করেছি, একটু টমেটো ভাতে দিয়েছি, আর একটু ঝিঙে ভাতে দিয়েছি, আর আলু ভাতে, ওই দিয়েই ভাত খেলাম। বেশ তৃপ্তি করে খেলাম। কখনো কখনো না নিরামিষ খেতে খুবই ভালো লাগে। তারপরে এটা হচ্ছে রাত্রের খাবারে রেডি হচ্ছে। রাত্রেবেলা মুখরোচক খাবার চাই, কি করব। তা ভাবলাম সিমুই ছিল, তো খানিকটা বলি সিমুই একটু পায়েস করে দেবো, একটু আলু চচ্চড়ি করে দেবো, আর পরোটা করে দেবো। আর এই যে সিমুইটাকে আমি ভাজছি একটু ঘি দিয়ে, সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম। তারপরে একটু এলাইচি আর তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিলাম। আর ঘরে জানেন কাজু বাদাম কিশমিশটা থাকলে ভালো হতো, যা ছিল সেটা দিয়েই বানাচ্ছি। সুন্দর করে বানালে সবই খেতে ভালো লাগে। তারপরে ঘরে ফুল ক্রিম দুধ ছিল, একটু পাউডার মিল্কের দুধ ছিল, সব মিক্স করে ওর মধ্যে দিয়ে দিলাম। তা পাউডারের ওইটা দিয়েছি, এখনও পাউডার দুধটা দিইনি, ওটা পরে দেবো। ওইটা দিতে দিতে জানেন তো শুকনো হয়ে গেছে। তারপরে পাউডার দুধটাকে গুলে দিলাম, আর বাতাসা দিয়ে করছি। এই যে বাতাসা দিলাম, আর একটু খেজুরের গুড়। জানেন খেজুরের গুড়টা আমার ঘরে নিজস্ব বানানো। আমি ওই যে রস কিনে নিয়ে বানিয়েছিলাম গুড়, সেই মানে আমি তো 1 কিলোর ওপরে গুড় বানিয়েছিলাম, ফ্রিজে রেখে দিয়েছি। কি সুন্দর আছে জানেন। তা যাই হোক, আমি এটা একটু দুধ আর ওই বাতাসা আর খেজুরের রসটা দিয়েই বানালাম। আর এত সুন্দর গন্ধ উঠেছে ঘরময়, শুধু খেজুর গুড়ের গন্ধ পাচ্ছি, এত সুন্দর। আর পায়েসটাও জানেন বন্ধুরা খুব সুন্দর খেতে হয়েছে। তো তোমরাও সিম্পলভাবে এইভাবে রান্না করবে, খুব ভালো লাগবে। এই যে 1 ফুট ফুটিয়েই নামিয়ে রেখে দেবো, একটু রস রস রাখবো। আর এই যে খেজুরটা দিয়ে না, খেজুরের রসটা দিয়ে ফুটিয়ে সঙ্গে সঙ্গে নামিয়ে রাখতে, নাহলে দুধ ফেটে যাবে। তা যাই হোক, আমার এই যে রেডি হয়ে গেল সিমুইয়ের পায়েস। পায়েসটা কেমন হয়েছে একটু কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। তারপরে একটু ওই কড়াতেই আবার একটু মুছে মাছে একটু ফোড়ন দিয়ে লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু চচ্চড়ি করছি। আমার ছেলে জানেন এই আলু চচ্চড়িটা খেতে খুব ভালোবাসে। আমরাও ছোটোবেলায় খেতে ভালোবাসতাম, আমার ছেলেও খুব পছন্দ করে। তা যাই হোক, কিছুই না, এর মধ্যে নুন আর হলুদ আর ওই লঙ্কা ফাটিয়ে, শুকনো লঙ্কা ফাটিয়ে ফোড়ন দিয়ে করে দিলাম। আর একটু পরোটা করে দেবো। আমাদের আবার ময়দা আমরা খাই না জানেন, খুব কম। আমরা ওই যে শুধু একটু আটার পরোটা করবো, আমাদের বেশি আটারই সব কিছু হয়। তা যাই হোক, পরোটাটা বানাচ্ছি না সেটা দেখালাম না, কিন্তু বানিয়ে খেতে বসেছি সেটা দেখাচ্ছি। কিন্তু আজকের এত গরম পড়েছে না, আর আমি গ্যাসের ঘরে থাকতে পারিনি। তাই 3টের সময় এই তরকারি সিমুইটা বানিয়ে রেখে দিয়ে তারপরে রাত্রে লাইভ ফাইভ করে তারপর রাত্রে এগুলো বানিয়েছিলাম। এই যে পরোটা, সিমুই আর এই যে তরকারি। ব্যাস, ছেলেটাকে এবার খেতে দিয়ে দেবো, আমরাও খাওয়া দাওয়া করবো। তো চলো, তোমরা কে কে সব সোমবারে উপোস করেছো একটু বলবে। আমি তো উপোস করতে পারিনি, জাস্ট নিরামিষ খেয়েছি। এই যে ছেলে ঘরে ভালো বসে আছে, ওকে এই ঘরে একটু বসিয়ে দিই। ও এলেই না খালি খাই খাই করে, মা খাবার দাও খাবার দাও। তা যাই হোক, আমার ব্লগটা এই পর্যন্ত। কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই।